রোববার রাত থেকে শুরু হয়ে সোমবার সারাদিন দেশের অন্যতম প্রাচীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিণত হয়েছে রণক্ষেত্রে। শনিবার গভীর রাত থেকে রোববার রাত পর্যন্ত এলাকাবাসী এবং আওয়ামী লীগ সন্ত্রাসীদের যোগ সাজসে হওয়া হামলার বিরুদ্ধে টিকে থাকতে মরিয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিরস্ত্র সাধারণ শিক্ষার্থীরা। তারা অভিযোগ করে বলেন, হামলার পর থেকে তাদের সহপাঠীরা বিভিন্ন ভবনে আটকা পড়েন। এদের মধ্যে কয়েকজনকে উদ্ধার করা সম্ভব হলেও অবরুদ্ধ হয়ে পড়েন বেশিরভাগ শিক্ষার্থী। সন্ত্রাসীরা তাদেরকে যেখানে যেভাবে পেয়েছে হামলা করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় প্রশাসন বা আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও অভিযোগ করেছেন তারা। স্থানীয় গ্রামবাসীরা আমাদের যে বন্ধু বান্ধব 2 নং গেটের দিকে বাসাতে থাকে, ওই বাসাতে ঢুকে ওদের উপর অতর্কিত হামলা করছে। তখন কোনো পুলিশ প্রশাসন কিংবা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে তো কোনো রকম অ্যাক্টিভ ভূমিকা আমরা দেখতে পারি নাই। ওনারা কালকে রাত্রে তো আসেন নাই এবং আজকে সকাল 11টার দিকে ভিসি স্যার এসে আমাদের খোঁজখবর নিতেছেন যে এখন কি অবস্থা। গ্রামবাসী মোটামুটি অমানুষের মতো আমাদের উপর হামলা চালায় এবং যেই কথাটা মোটা অক্ষরে বলতে হয়, মোটা দাগে বলতে হয়, আমাদের প্রশাসন একটা নপুংসক মেরুদণ্ডহীন প্রশাসন। এই নপুংসক মেরুদণ্ডহীন প্রশাসন এই যে আমাদের ওপর নিরস্ত্র ছাত্রদের ওপর, নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলা হচ্ছে, এই সশস্ত্র হামলায় তারা একদম নীরব ভূমিকা পালন করছে। আমাদের ক্যাম্পাসের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী, যৌথ বাহিনী, র্যাব তারা আসলো মাত্রই তো 3:30 4টার পরে এসে আমাদের যেই ছাত্রগুলো আহত হয়ে পড়েছিল বিভিন্ন জায়গায় ধান খেতে, তাদেরকে ছাদ থেকেও ফেলে দেওয়া হয়েছে। এই ছাত্রগুলোকে উদ্ধার করে তারা মূলত আমাদেরকে বাঁচাতে আসেনি। তবে কিভাবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে 1,500-এর বেশি শিক্ষার্থীর রক্ত ঝরেছে এ বিষয়ে অনুসন্ধান শুরু করে বাংলা এডিশন। কথা বলেছে ওই রাতে দারোয়ান এবং নারী শিক্ষার্থীর মধ্যে বাকবিতণ্ডার ঘটনা প্রথমে মীমাংসা করতে যাওয়া এক শিক্ষার্থীর সাথে। তিনি বলেন, মীমাংসা করতে গেলে তাদের উপর চড়াও হন স্থানীয়রা। এক পর্যায়ে ঘটে হাতাহাতির ঘটনাও। এরপর সেখান থেকে ফেরার পথে জানতে পারেন ওই এলাকায় আরও শিক্ষার্থী আটকা পড়েছে। এ খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বের হয়ে আসে। এরপরে স্থানীয়দের সাথে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। প্রায় 3 থেকে 4 হাজার স্টুডেন্ট জড়ো হয়ে যায়। সমস্ত হলের স্টুডেন্টরা সবাই একসাথে যায়। আমরা যখন বাসানিয়ার মোড়ে প্রথম উপস্থিত হই, তখন গিয়ে ওদের সাথে প্রথম ধস্তাধস্তিটা হয়, ইটপাটকেল ছোড়াছড়ি আমাদের সাথে। রোববার রাতের সংঘর্ষে আহত হয়েছেন প্রতিষ্ঠানটির ইতিহাস বিভাগের শিক্ষার্থী বাইজিদ। বর্ণনা দিচ্ছিলেন সেই সময়কার পরিস্থিতির। একটু ভিতরের দিকে পুরা অন্ধকার, আমাদের বড় ভাইয়েরা ওদের দিকে ঘেরাও করে ফেলছে। তখন আমরা ভিতরে ঢোকার পরে দেখা যাচ্ছে পিছন দিয়ে আক্রমণ করছে। আমরা সামনে থেকে প্রতিরোধ করার চেষ্টা করতেছি। তখন একটি দল আইসা পিছন দিয়ে আমাদেরকে আক্রমণ করার ফলে এই ইট পাটকেল পিছন দিয়ে যা পারে বাঁশ, চাপাতি, দেশীয় যত অস্ত্র আছে সকল দিয়ে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে। তারপর দেখলাম আমি পিছন দিয়ে ফিরে আসতে চাচ্ছিলাম, তখনই তারা 2-3 জনে একসাথে ডিল দেয় আমার পিছনে। তখন আমি পড়ে যাই। তখন আমার বড় 2 ভাই, আমি চিনি না তাদেরকে স্পেশালি ধন্যবাদ, তারা আমাকে নিয়ে ছবি মেডিকেলে নিয়ে আসে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। সোমবার স্থানীয় সন্ত্রাসীদের রামদার আঘাতে জখম হয়েছেন একই বিভাগের আরেক শিক্ষার্থী নাফিস ইমরানও। আমরা মিলিত হয়ে আমরা শান্তিপূর্ণভাবে আগাচ্ছিলাম। দেন হঠাৎ আমাদের উপর যুবরাবাসী অ্যাটাক দিয়ে দেয়, আমাদের উপর ডিল দিতেছে। দেন যাদেরকে পাচ্ছে তাদেরকে কুপাচ্ছে। দেন আমরা কি করি, আমরা ছত্রভঙ্গ হয়ে যাই এবং এলোপাতারভাবে আমরা নিজের মতো করে জীবন বাঁচাতে আমরা নিজের মতো দৌড় দেওয়া শুরু করি। বিশ্ববিদ্যালয়টির সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষার্থী রাফাত আহমেদ অন্তত 50 জন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। কালকে রাত্রের একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা একটা মেয়ের সাথে হওয়ার পরে এটা শুরু। আসলে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা কি আমাদের ঘটনাটা আমরা যতদূর শুনেছি, যতদূর জেনেছি, সেটা যে এক বাসার দারোয়ান রাত 12টার পরে তাকে ঢুকতে না দিয়ে তার সাথে বাকবিতণ্ডে জড়ায় এবং এক পর্যায়ে মেয়েটাকে তারা থাপ্পড় দেয় এবং এর পরবর্তীতে ঝামেলাটা শুরু হয়। দারোয়ানের সাথে ঝামেলা এবং পরবর্তীতে এই ঝামেলাটা শিক্ষার্থী এবং স্টুডেন্টদের এবং স্থানীয়দের মাঝে
শুরু হয়। তবে এই সংঘাতকে শুধুই স্থানীয়দের সাথে শিক্ষার্থীদের গতানুগতিক হিসেবে মানতে নারাজ এই শিক্ষার্থীরা। এর পেছনে আসন্ন চাকসু নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক এজেন্ডাও রয়েছে বলে মনে করেন তিনি। কালকে রাত্রের ঘটনাটা যদি আমরা প্রত্যক্ষ করি, অনেকে ফুটেজের জন্য, অনেকে হচ্ছে চাকসুতে হেভিওয়েট একটা প্রার্থিতার জন্য তারা আসলে চেষ্টা করেছে যে সেখানে একটা পরিস্থিতির হচ্ছে উদ্ভব ঘটানোর, এবং সেটা আমরা দেখেছি। ইভেন প্রথমবার যখন আমাদের সিনিয়র রাকিব ভাই মায়ের খায়, সেখানে একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, যে পরিস্থিতি থেকে আমরা দেখেছি যে সেখানে শিক্ষার্থীদের মধ্যে দুইটা বিভাজন দেখা গেছিলো, যে এক পক্ষ বলতেছে যে তারা সামনে এগোবে, এক পক্ষ এগোবে না। সো এই যে ধরেন যে এই দ্বিধাদ্বন্দ্বের যে ব্যাপারটা, এই দ্বিধাদ্বন্দ্বের ব্যাপারটা আমাদের রাজনৈতিক যেই অদূরদর্শিতার যে ব্যাপার এবং রাজনৈতিক যে স্বার্থন্বেষের ব্যাপার, সেই জায়গা থেকে আমাদের একটা আভাস তাই চাকসু নির্বাচনের প্রভাব পড়বে। কারণ হচ্ছে যারা এখানের মধ্যে, আমি গতকালকে হচ্ছে যাদেরকে দেখছিলাম, তারা অধিকাংশ চাকসু ক্যান্ডিডেট, সবাই লিডার, সবাই নেতা, মানে সবাই নিজের জায়গা থেকে সে একটা কমান্ড দিচ্ছে, একটা কমান্ড দিচ্ছে, এই জন্য শিক্ষার্থীদের নিরবিচ্ছিন্ন। ওরা বারবার চাচ্ছে যে ওদেরকে শিক্ষার্থীদেরকে হচ্ছে বিপদের মুখে ঠেলে দেবে। এদিকে সংঘাতের সূত্রপাত যেই নারী শিক্ষার্থীকে ঘিরে, তিনি এখন পর্যন্ত পুরো বিষয়টি নিয়ে কোনো গণমাধ্যমেই সুস্পষ্টভাবে ব্যাখ্যা দেননি। একাধিকবার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে বাংলা এডিশনের হাতে এসেছে ওই নারী শিক্ষার্থীর একটি স্ক্রিনশট, যেখানে দেখা গেছে এ বিষয়ে মুখ খুলতে অন্য সহপাঠীদেরও নিষেধ করেছেন তিনি। যাকে নিয়ে ঘটে গেল এমন তুলকালাম কাণ্ড, ঘটনা ধামাচাপা দিতেই তিনি কি মুখ খুলছেন না, নাকি রয়েছে নিরাপত্তার শঙ্কা অথবা কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা? এ নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ শিক্ষার্থীরা। আরিবা জাহান, বাংলা এডিশন।